শুনলাম নাকি ডাক্তারি পাস করছো। হ্যাঁ এখন তো আমার সমস্যা হয়েছে, চিকিৎসাটা করা হবে। হ্যাঁ কতদিন কেন নিচের তোর সমস্যা নাকি? আইলাম হইলেও মনে করলি যে তুই তো কাছের লোক, হ্যাঁ কাছের লোক যেহেতু ডাক্তার হয়েছে তার কাছে সব সমস্যার সমাধান পাওয়া যাবো আর সবকিছু শেয়ার করা যাবো। হ্যাঁ আর বাইরে যদি যায় তাহলে তো সবকিছু কোয়া যায় না, বুঝছো? না কোয়া যাবো না, মাসি কাছে কোয়া যায়। গোপন রোগ আমার। সমস্যা নেই, আমি তো গোপন রোগের চিকিৎসা করি। হেলি কি তো তুই শুনলাম যে ওই বিষয় বলে পাস করছস। হ্যাঁ এখন আমি তো আমার বইয়ের লগে ঠাকুর হয় না, মনে করলি যে হাত দেই অমনি মনে করলি যে হইয়া পড়ে। ওই যে ওটা বাইরে জায়গা হাত দিলেই বেড়ে জায়গা, তাহলে তো এটা মহা মুশকিল। সমস্যা নাই, আমার কাছে এমন ইনজেকশন আর ওষুধ আছে, মনে করো শুভই না, এটা থাবড়াইলেও শুভ না, ঈদ শেষলেও শুভ না। কি কয় কোনো ইনজেকশনটা কোন দিন লাগবো? হ্যাঁ কোন জায়গাতে নেব? হেই এই নেক্সট ইনজেকশন দিলে তখন যাব। দিয়া পরে মুখ আছে না, মুখ দিয়ে যুইডা তাহলে লাগবো। কি কয়? হ্যাঁ তাহলে তুই ইনজেকশনটা আমার দিয়ে দিস না, আমার বই রাতে দিলে বই দিয়ে দেখাবো না আমারে। আগে আমার লাগে আগে প্র্যাকটিস করতে হবে না, বুঝবি না? প্র্যাকটিস করে শিখা লাগবে, তোমাকে যখন দেখবি না সফল হচ্ছে ইয়ার পর কাছে যাওয়া লাগবো। ওহো ডাক্তার তো তুই, এটা তো আমার মনেই নাই। হ্যাঁ আগে আমার লাগে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিয়ে আগে যখন দিই না ওষুধ সারছে আমি ভাববো না আমার রোগী সুস্থ, তারপরে দেওয়াকে পর লাগে করবা। তাই তো ওটা কি ঠিক মতো আবার হবো নাকি আরো আবার দুর্বল হয়ে যাবো? আমি শুনছিলাম এই যে আমার এক বন্ধু আছিল, হ্যাঁ, ওর কি হয়েছে জানোস? ওর মনে করলি যে ও তাও 4-5 মিনিট থাকাই তো ওর বইয়ের বেলা আরো বেশি লাগে, এই কারণে ও এক ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ কি একটা ওষুধ দিচ্ছে, ওই যে বাজারে আটে বহে না বাজারে, ওই সিরেপের ট্যাবলেট না কি ট্যাবলেট জানি, বুঝছি এগুলা খাইছে। আমার কি হাতুড়া ডাক্তার মনে হয়? আমি কিন্তু হাতুড়া ডাক্তার না, ইন্ডিয়াতে পাশ করে আইছি ডাক্তার। এটা তো জানি, আমার বন্ধুর কথা কইতেছেন যে খাইছে ওষুধ খাওয়ার পরে অন মনে করলি যে দাঁড়াই না 30 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 5 মিনিট কি এই অবস্থা। না প্রথম 2 দিন না খুব পাওয়ার দেয় তো, মানে ওষুধটা খাওয়ার পরে আগে এমনি তো 5 মিনিট করে পারতো, তারপরে দিয়ে 15 মিনিট 20 মিনিট করে পারে ওষুধ খাওয়ার পরে। এইভাবে এক সপ্তাহ ওষুধ খাইছে, এখনকার ওষুধ খাইলেও দাঁড়ায় না, ওষুধ ছাড়াও দাঁড়ায় না। মুশকিল। তুই তো আবার ওইরকম ব্যারাম বানাই দিবি না? আরে না, আমার কথা সারাদিন কইতে হবো। তাই ঠিক আছে, তাহলে কবে যাবো? আজকে তো ট্রেনিং শুরু করি। আজকে থেকে এনে তো আর তোর ওষুধ পাতি, তোর চেম্বার না, তোর চেম্বার তো অনেক দূরে। আরে জঙ্গলে জঙ্গলে কাম দে দেই। কি কস? হ্যাঁ এই জঙ্গলে জঙ্গলে চিকিৎসা করি আমি। অনকে অতলে ইনজেকশন তো এখন নাই, তাহলে এখন প্র্যাকটিক্যালি এমনি দেখবি ই করবি। তো তোর ধ্যামো তুই দেখলে তো বুঝবি মনে হয়। দেখলে বাইর করতেছি খারাপ জিনিসটা তো সেই জিনিসটা আমি দেখে তোর সেই এটা শুনতেছি না, জিনিসটা সেই মানে আমার দেখে মনে নেই যে এর কোনো সমস্যা আছে। না রে, এই দেখতে এই মেশিন এত সুন্দর লিখে হবে, এই মেশিন কাজ করে না। না মানে উপর দিয়ে ফিটফাট নির্দেশ সদরঘাট। হ্যাঁ আবার ওই সমস্যা মনে করলি যে আমি আবার তোর, তুই যেহেতু কাছের মানুষ আবার কারো কইস না, আমি তোর কাছে সবকিছু ভাঙ্গেই কই। বিয়ার আগে না মাঝে মাঝে মনে করলি যে হ্যান্ডেল মানে একবারে শেষ, এই কারণে আমার মনে হয় সমস্যাটা হয়েছে। হ্যাঁ এইতে আগে তো কবে গোপন রহস্য, এটা হচ্ছে গোপন রহস্য। কারণ যারা এই হ্যান্ডেল মারে তখন হ্যান্ডেল মারতে মারতে দুই জিনিসটা একবারে মনে করে শেষ হয়ে যায়, তাই হ্যান্ডেল মারা লাগে না। অন্ত মনে করলে শখের বসে মারি রাখছি, একদিন হঠাৎ করে দেখছি না ভালো লাগছে, সেই ফিল লাগছে। এই যে একদিন ভিডিও দেখতে দেখতে একটা গান দেখতেছি, সাধারণ একটু নায়িকা একটু বাইর করে রাখছে তো দেখি এত ফিল লাগতেছে, মানে আটাইতেছি দুইটাই দিছি, এই কি জানি বাইরেলো এত মজা লাগলো, বুঝছো? এই তারপর থেকে আর মজা ছাড়া হয় নাই, এই যে করতেছি এভাবে অনেক দিন পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত করছি, এই কারণে এই অবস্থা হয়েছে। দুর্বল হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখন কি চেম্বারে যাবো নাকি কেমনি কি? পাশে গিয়ে গেছি সেটা দেই আগে, পরে চেম্বারে যদি দেখি নাই দেখা সারানো সম্ভব না, পরে চেম্বারে যাবো। হ্যাঁ তাহলে তুই আদা ধরে দেখ পালা, ঠিক আছে? না রে এনু জঙ্গল ভালো লাগতেছে না, এনুকা তাহলে ডাক্তারের কাছে যাবনি, তোর চেম্বারে যাবনি। আচ্ছা তাহলে চলে ভিতরে তো যাওয়া লাগবে চেম্বারে। হ্যাঁ